বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো জিদ্দি মামা। এটা সাকিব খানের একটা সিনেমা এবং এই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো জিদ্দি মামা। তো সেই ছবিটা নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো জিদ্দি মামা 2012 সালের একটা সিনেমা, এবং বলে রাখি এই সিনেমাটা কিন্তু চিরঞ্জীবী, তেলেগুর একজন বড় সুপারস্টার চিরঞ্জীবী, যে রামচরণের বাবা, তার একটা সিনেমা ছিল যেটার নাম হচ্ছে চিরঞ্জীবা বলে একটা সিনেমা ছিল, যেটা 2005-এ রিলিজ করেছিল। তো সেই ছবিটারই অফিসিয়াল রিমেক সিনেমা ছিল হচ্ছে জিদ্দি মামা। তো এই সিনেমাটার প্রথমত নাম জিদ্দি মামা রাখা হয়নি, প্রথমত রাখা হয়েছিল সিনেমাটার নাম ভুলবো না তোমাকে বলে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় ডিরেক্টরের মনে হচ্ছে না এই নামটা ঠিক একটা যাচ্ছে না, তখন তারা ঠিক করে যে এই নামটা চেঞ্জ করে একটু অন্য নাম রাখবে, তখন তারা জিদ্দি মামা বলে ছবিটার নাম রাখে জিদ্দি মামা। তো ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে শাহাদাত হোসেন লিটন। ছবিটার চিত্রনাট্যেরও কাজ করেছেন শাহাদাত হোসেন লিটন। ছবিটার কাহিনীর কাজ করেছেন আবদুল্লাহ জহির বাবু, এবং প্রযোজনার কাজ করেছেন চিত্রালী কথাচিত্র। রান টাইম ছিল ছবিটার 129 মিনিট মতো, এবং ছবিটাতে অভিনয় করেছে সাকিব খান, অপু বিশ্বাস, রমনা খান, মিশা সওদাগর। তো সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে বলি, জিদ্দি মামা গল্পটা হচ্ছে এরকম যে যারা এই ধরুন বেআইনি অস্ত্রশস্ত্র তৈরি করে, কাজকর্ম করে, তো সেই সমস্ত মানুষজনেরা, অর্থাৎ 2 নম্বরই কাজকর্মের সাথে যারা যে সমস্ত মানুষজনেরা যুক্ত, তারা বেআইনি অস্ত্রশস্ত্র তৈরি করে, তাদের এই অস্ত্রের আঘাতে মারা যায় একটা শিশুকন্যা। শিশুকন্যা একজন শিশু মারা যায়, এবং পরবর্তী সময় জানতে পারা যায় যে শিশুটা মারা গেছে তার মামা হচ্ছেন আমাদের সাকিব খান। এবং সাকিব খান যখন সেই বিষয়টা জানতে পারে, তখন সে সেই সমস্ত বেআইনি অস্ত্র যারা ব্যবহার করে তাদের বিরুদ্ধে সাকিব খানের ক্যারেক্টারটা রুখে দাঁড়ায়, এবং কিভাবে সে তার ভাগ্নের ওপর হওয়া মৃত্যুর প্রতিশোধ নেয়, সেটা নিয়েই জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার নাম হচ্ছে জিদ্দি মামা। তো এখানে দেখুন সিনেমাটার গান নিয়ে যদি প্রথমে কথা বলি, দেখুন গানগুলো খুব ভালো এবং খুব ইমোশনাল ফুল। কয়েকটা গান রয়েছে, মামা মামা বলে যে গানটা রয়েছে সেটা খুবই ইমোশনাল ফুল, খুব ভালো। এবং পাশাপাশি ছবিতে ইমোশনাল বেশ কিছু পয়েন্ট রয়েছে, যে কটা জায়গায় ইমোশনাল জায়গাগুলো রয়েছে সেখানে সাকিব খানের পারফরমেন্স দেবেন জাস্ট ফাটাফাটি। এবং দেখুন সত্যি কথা বলতে অনেকে বলে যে সাকিব খান নাকি অভিনয় করতে পারে না। তো এই ধরনের আগে পুরনো অনেক সিনেমাই রয়েছে, যে সিনেমাগুলো কিন্তু আপনি দেখবেন সাকিব খান কিন্তু ব্যাপক পারফরমেন্স দিয়েছে, কিন্তু আমরা সেই সিনেমাগুলো নিয়ে আলোচনা করি না। এবং আমরা বারবার বলি যে সাকিব খান মানে সেই 2 নাগিন, শ্বেত নাগিন, বিষে ভরা নাগিন, এই ধরনের সিনেমাগুলো নিয়ে আলোচনা করি। বাট একটুকু বলতে পারি যে সাকিব খানও কিন্তু ভালো পারফরমেন্স দেয়, তার এই অভিনয়গুলো দেবেন, ইমোশনাল জায়গাগুলো দেবেন, যেখানে ওই যে তার ভাগ্নেটা মারা গেছে, তার যে একটা কষ্টটা যেভাবে ছবির মধ্যে ফুটিয়ে তুলেছে, এবং তার যে রাগ, যে ক্রোধ, এবং যেভাবে সে প্রতিশোধটা নেয়, সেগুলো সত্যি দেখার মতো ছিল। এবং সাকিব খান, এবং পাশাপাশি সাকিব খানের পাশাপাশি ছবিতে আরও যারা রয়েছে যদি বলি, আলোচনা করি, তো দেখুন এই সাকিব খানের পাশাপাশি ছবিতে রয়েছে, অবশ্যই রয়েছে যে অপু বিশ্বাস রয়েছে, তারপর রমনা খান রয়েছে, মিশা সওদাগর রয়েছে। তো মিশা সওদাগর এই ছবিতে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার করেছে। পাশাপাশি সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, যে কটা গান দেখতে পাই, খুব ভালো। তো ওভারঅল আমি সিনেমাটাকে নিয়ে এটুকুই বলতে পারবো যে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনিং ছবি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। ছবিটা দেখে থাকলে আমাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।